আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। 2025 সালের সপ্তম জেলা হিসেবে কুমিল্লাতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি ময়নামতি ওয়ার সেমিট্রিতে, যেটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত, যেখানে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় এবং অন্যান্য দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠা সমাধিস্থল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে যেহেতু পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস, আজকে এই সমাধিস্থলটি বন্ধ আছে, সেই জন্য আমরা ভিতরে ঢুকতে পারি নাই। যাই হোক, ঢুকতে পারি নাই, দুঃখ নাই, আমরা বাহির থেকেই সুন্দরভাবে দেখতে পাচ্ছি ড্রোনের কল্যাণে। সবুজে ঘেরা একটি পরিপাটি পরিবেশ, সারিবদ্ধভাবে সাজানো সমাধি ফলক এবং নীরব পরিবেশ একে একটি দর্শনীয় স্থানে পরিণত করেছে। প্রায় 737টি কবর রয়েছে এখানে। এটি শুধু একটি সমাধিস্থল নয়, বরং একটি ইতিহাসের অংশ, যেখানে এসে মানুষ বুঝতে পারে যুদ্ধে মানবতার কতটা ক্ষয় হয়। এখন আমরা যাব কুমিল্লার রূপসাগরে, সো চলুন যাওয়া যাক। কুমিল্লার রূপসাগর মূলত ক্যান্টনমেন্ট সংলগ্ন একটি প্রাকৃতিক অট্টালিকা, যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। সেনাবাহিনীর নিরাপত্তায় এই স্থানটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে গার্লফ্রেন্ড নিয়ে গেলে প্রেম করার জন্য ফুল সিকিউরিটি পাবেন, আর সিঙ্গেল গেলে জনপ্রতি 100 টাকা রূপসাগরের জলে ফেলে আসার মতো অবস্থা হবে। রূপসাগর থেকে আমরা ঘুরতে ঘুরতে গিয়েছিলাম কুমিল্লার ময়নামতিতে। রাস্তার জারুল ফুলের অসম্ভব সুন্দর দৃশ্য আপনার মনকে করে তুলবে আনন্দময়। আজকে পহেলা মে শ্রমিক দিবস, বন্ধের দিন। ভাবছিলাম যে একটু কুমিল্লা রিল্যাক্সে ঘুরে যাব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেদিকেই যাচ্ছি সেদিকেই সবকিছু বন্ধ। কি আর করার, দাঁড়াই আছি। আর একটা কথা আছে না, অবাগে যেদিকে যাই সমুদ্রের পানিও সেদিক থেকে সরে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। সারাদিনের এত এত ব্যর্থতার মাঝে এখন আমি দাঁড়িয়ে আছি ম্যাজিক প্যারাডাইসের ঠিক সামনে, আর একটু পরে আমরা এটার ভিতরে ঢুকবো। যাই হোক, আমরা আজকে মোটামুটি যত জায়গায় যাচ্ছি সবগুলোই বন্ধ, জাস্ট এই ম্যাজিক প্যারাডাইসটা আজকে ওপেন আছে, যেহেতু মে দিবস সেই জন্য সবকিছু বন্ধ থাকলেও ম্যাজিক প্যারাডাইসটা ওপেন আছে। তো আমরা একটু পরে এটার ভিতরে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত ভিতরে কি কি আছে। যদিও আমাদের প্ল্যান ছিল না যে ম্যাজিক প্যারাডাইসে আসার, কিন্তু কি আর করার, সবকিছু বন্ধ, এখানেই এট লাস্ট আসতে হচ্ছে। কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে রয়েছে ওয়াটার পার্ক, ড্রাই রাইড, ডাইনোসর ওয়ার্ল্ড ও পিকনিক স্পট। পরিবার ও বন্ধুদের নিয়ে মজার দিন কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা। বন্ধুর যখন গরমে অবস্থা খারাপ তখন এইভাবে বাতাস দেওয়া লাগে। কে ফিলিংস কেমন? ম্যাজিক প্যারাডাইস ঘোরাঘুরি শেষে আমি গিয়েছিলাম আমার খুব পছন্দের একটি জায়গা, কুমিল্লা ইউনিভার্সিটিতে। আমি যেহেতু মে মাসে গিয়েছিলাম, তখন ছিল জারুল ও কৃষ্ণচূড়ার সময়। গেটের দুই পাশের জারুল ও কৃষ্ণচূড়া গাছ আমাদেরকে প্রথমেই ওয়েলকাম জানায়। এখন আমি আছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ঠিক পিছন সাইডটাতে, আর এই সাইডটা অনেক বেশি জোস, মনে হচ্ছে একটা পাহাড়ের উপর আমি দাঁড়াইছি। যদিও এই ডিপার্টমেন্টটা অনেকটাই উঁচু একটা জায়গাতে, একটা টিলার উপরে। আর আমার এই সামনের জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে আছে কুমিল্লা ইউনিভার্সিটির মসজিদ, আর মসজিদের নিচে একটা কৃষ্ণচূড়া গাছ ও একটি জারুল গাছ আছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছবি তুললাম। আর ওই পাশেই হচ্ছে শহীদ মিনার, আমরা এখন যাব শহীদ মিনারের সামনে। যদিও ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আমি লাস্ট এই ইউনিভার্সিটিতে আসছিলাম 2019 সালে, আর এখন 2025 সালে আবার আসছি, অনেক বেশি ভালো লাগতেছে। তো চলুন এখন একটু শহীদ মিনারের দিকে যাওয়া যাক। কুমিল্লা ইউনিভার্সিটিতে আসার পর কিছুটা সাস্টের ফিল পাইতেছি, আবার সিলেটের এমসি কলেজের ফিল পাইতেছি, কারণ ওইখানেও সবগুলা ডিপার্টমেন্ট এইরকম টিলার উপরে। আর এই যে আমার পিছনেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। সো এখন আমরা নিচে নামলাম, যাচ্ছি শহীদ মিনারের দিকে। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কুমিল্লা ইউনিভার্সিটির শহীদ মিনারের সামনে। আর পার্সোনালি আমি যতবারই কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছি, আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই শহীদ মিনার। আর ঠিক এই পাশটাতে হচ্ছে একটা খেলার মাঠ, এইখানে খেলাধুলা হয়। সেই জ্বরের কবলে, কাল বৈশাখী জ্বরের কবলে বন্ধু উড়ে যাচ্ছে। কুমিল্লা ইউনিভার্সিটিতে ঘুরতে এসে প্রচন্ড জ্বরের কবলে পড়ছি, কাল বৈশাখী জ্বর। ভাই বিশ্বাস করেন, এই যে অবস্থাটা, প্রচন্ড বাতাস একদম উড়াই নিয়ে যাচ্ছে। কি বাতাস! কুমিল্লা ইউনিভার্সিটিতে এসে কাল বৈশাখী জ্বরের মধ্যে পড়ে গেছি। ফুলে ফুলে রাঙ্গানো এই রুটটি ছিল অসম্ভব সুন্দর, যা আপনার মনকে একদম শীতল করে তুলবে। নেক্সট কোন জেলাতে আমাকে দেখতে চান তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।